ডিয়ার স্টুডেন্টস, আমি আরিফিন রানি ফ্রম স্কলার্স স্টাডি অ্যাব্রোড। আর কথা বলবো আজ পর্তুগাল নিয়ে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি বলতে আমরা পর্তুগালকেই কম বেশি সবাই জানি। আর আজকে কথা বলা পর্তুগালের একটি স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়ে, যেখানকার অ্যাপ্লিকেশন ফি, টিউশন ফি, সাবজেক্ট লিস্ট, অ্যাপ্লিকেশন ডেডলাইন, এই সকল বিষয়গুলো নিয়েই কথা বলা। সেক্ষেত্রে বলতে হলে অ্যাপ্লিকেশন অলরেডি ওপেন। জানুয়ারি 5 তারিখ থেকে আমরা অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেটি আপনি করতে পারবেন জানুয়ারি 30 তারিখ পর্যন্ত। এবং এখানে আরও একটি কথা বলে রাখা উচিত যে পর্তুগালের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর অ্যাপ্লিকেশন থাকে ফেজ অনুযায়ী, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ। বাট যেহেতু বাংলাদেশ থেকে আমাদের ভিসার একটা বিষয় থাকে যে আমরা এনরোলমেন্ট হয়ে গেল, বাট ফিজিক্যালি সেখানে পৌঁছানোর জন্য ভিসাটা রিকোয়ার্ড। আর সেই ভিসাটা করতে হলে আমাদের বেশ লম্বা একটা সময় আমাদের কিন্তু হাতে রাখতেই হয়। সেক্ষেত্রে হিসাব করলে সেকেন্ড ফেজ পর্যন্ত আমি বলবো থার্ড সেফ সাইড। অনেক সময় থার্ড ফেজে অ্যাপ্লিকেশন করেও প্রসেসিংটা অন টাইমে কমপ্লিট করা যায়, যদি ইন্ডিয়া ভিসা পাওয়া না পাওয়া নিয়ে কোনো জটিলতা না থাকে। সো যেহেতু এখন ইন্ডিয়া ভিসার একটা জটিলতা আমাদের রয়েই গেছে, সো সেকেন্ড ফেজ পর্যন্ত আমি বলবো যে অ্যাপ্লিকেশনগুলো সেফ সাইড আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। সো ফার্স্ট ফেজের অ্যাপ্লিকেশন এখন রানিং, আমরা জানুয়ারি 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবো। আর সেকেন্ড ফেজটা শুরু হবে হচ্ছে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত, মানে 1 মাস আপনি এই অ্যাপ্লিকেশন পিরিয়ডটা ওপেন থাকবে। তারপর পরবর্তী ফেজগুলো না হয় আমাদের অ্যাভয়েড করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফি এখানে থাকবে অনলি 50 ইউরো। আপনি 50 ইউরো দিয়ে আপনার অ্যাপ্লিকেশন পার্টটি কমপ্লিট করতে পারবেন। আর টিউশন ফির বিষয়ে যদি আমরা কথা বলতে যাই, সেক্ষেত্রে টিউশন ফিটা খুবই অল্প সংখ্যক, অল্প টিউশন ফি থাকবে, যেহেতু এটি একটা পাবলিক ইউনিভার্সিটি। যেহেতু 2000 ইউরো যদি আপনার কোর্স ইয়ারলি হয়, সো টিউশন ফিটা এখানে হিসাবটা একটু অন্যরকমভাবে, পর্তুগালের বিষয়টা একটু অন্যরকমভাবে, যেহেতু এখানে রিফান্ড পলিসিগুলো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি থাকে না। সো 2 বছরের কোর্সে সাপোজ আপনার টিউশন ফি আসবে 4000 ইউরো। এই 4000 ইউরোটাকে আপনি 10টা ইনস্টলমেন্টে দিতে পারবেন। সো পার ইনস্টলমেন্ট শুরু হচ্ছে আপনার 200 ইউরো দিয়ে, যেটা টোটালি নন রিফান্ডেবল। এটা মাথায় রাখবেন সব সময় যে আপনার অ্যাডমিশন কনফার্ম হলো, দেন আপনাকে টিউশন ফি ডিপোজিট করতে হবে। এই টিউশন ফিগুলো শুরু হয় অ্যাকচুয়ালি সেপ্টেম্বর অক্টোবর থেকে, বাট আমাদের দেশ থেকে যেহেতু ভিসা সাবমিশনের একটা বিষয় থাকবে, যেখানে পেমেন্ট, প্রুফ অফ পেমেন্টের একটা হিসাব চলে আসে, সেক্ষেত্রে আমাদের একটা ইনস্টলমেন্ট আগে থেকেই আমাদেরকে ডিপোজিট করতে হবে, 200 ইউরোস। আর সাবজেক্টগুলো, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো পর্তুগালে আছেই, এটা আমরা সবাই কম বেশি জানি। সো এখানে মাস্টার্সের 3টা সাবজেক্ট আপনারা পাবেন: বিজনেস, ট্যুরিজম, রিজনাল অ্যান্ড ট্যুরিজম ইকোনমিক্স। এই 3টা সাবজেক্ট এখানে পাবেন। আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রামগুলো ওনারা করবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই প্রোগ্রাম 3টি আপনারা পাবেন। আর এর পাশাপাশি ল্যাঙ্গুয়েজ প্রফেশনসির আসলে স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট নেই। আপনি আপনার লাস্ট এডুকেশন যদি আপনার ইংলিশ হয়ে থাকে, মিডিয়াম ইনস্ট্রাকশন যদি ইংলিশ হয়ে থাকে, এমওয়াই দিয়ে আপনার অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। পাশাপাশি যদি কারো আইএলটিএস, টোফেল, পিটি, ইভেন ডুইলিঙ্গেও থাকে, আপনি সেক্ষেত্রেও আপনার প্রফেশনসি সার্টিফিকেট সাবমিট করতে পারেন। আর ফাইনালি একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, পর্তুগালের অ্যাপ্লিকেশনগুলো ম্যাক্সিমাম সেন্ট্রালাইজ। সো আপনি অ্যাপ্লিকেশন করবেন একটা টাইম ফ্রেমের মধ্যে, দেন সেটা শর্ট লিস্টেড হবে, দেন আপনার রেজাল্ট পাবলিশড হবে। সো সিরিয়ালি যারা টিউশন ফিগুলো ডিপোজিট করতে পারবে, তারা অ্যাডমিশনটা কনফার্ম করতে পারবে। অনেক ক্ষেত্রে হয় কি, অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরও টিউশন ফি দিতে পারলো না, সেক্ষেত্রে ওয়েটিং লিস্টে যারা থাকে ওনারা চলে আসে তখন মেইন লিস্ট এগুলাতে। সো টোটাল অ্যাপ্লিকেশন করলেন, বা অ্যাডমিশন প্রক্রিয়াটা টোটালি সেন্ট্রালাইজ। সো আপনি আগে থেকে বলতে পারবেন না যে পাবলিক ইউনিভার্সিটিগুলো বেসিকলি যে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাডমিশন কনফার্ম হবে। যেহেতু ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি বলতে আমরা পর্তুগালকেই জানি, সো পর্তুগালের হিসাবটা একটু কমপ্লিকেটেড হইলেও এখানে স্টুডেন্টের ইন্টারেস্টের ধারণাটা থাকে অনেক বেশি, মাত্রা থাকে অনেক বেশি। সো আমরা 2026 সেপ্টেম্বর ইনটেকের জন্য শুরু করছি বিগত ধারাবাহিকতায়।
সো দেখা যাক কি হয়। আর এর পাশাপাশি আরও একটা বিষয় খেয়াল রাখবেন যে ইন্ডিয়ান ভিসার যে প্রতিবন্ধকতা, সো ইন্ডিয়ান ভিসার জটিলতা আমাদের আছে, বাট যেহেতু এটা সেপ্টেম্বর ইনটেকের, সেই এপ্রিল মে জুন জুলাইয়ের দিকে যে আপনার এমবিসি ফেস করার হিসাবটা চলে আসবে। সো ইন দ্য মিন টাইমে অনেক চেঞ্জিং আসতে পারে, অনেক কিছুই হতে পারে। সো আমরা কেন একটা আনসার্টেন টাইমের জন্য কেন আমরা আমাদের অপেক্ষা করে থাকতে হবে? সো অনেক স্টুডেন্ট আসে বাংলাদেশ থেকে যারা পর্তুগালকেই বেছে নেয়, সেটার পাশাপাশি অনেক রিজনও থাকতে পারে। সেই সকল স্টুডেন্টদের জন্য আমি বলবো যে এখনই পারফেক্ট টাইম আপনার অ্যাপ্লিকেশনটা কনফার্ম করার। সো পর্তুগাল নিয়ে স্পেসিফিক আরও অনেক কোশ্চেন থাকতে পারে, কমেন্ট বক্স কিংবা সরাসরি অফিসে আসার জন্যই অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।